হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানে যারা আবেদন করেছেন তাদের ডিস্ট্রিক্ট লেভেল আজ থেকে কিন্তু আপনাদের রিজেক্টেড করে দিল। তো আপনাদের ডিস্ট্রিক্ট লেভেল যাদের রিজেক্টেড হয়েছে সেক্ষেত্রে আপনারা কিভাবে নিজেদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করবেন, কোথায় গিয়ে আপনারা কী কী কাগজ জমা দেবেন, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে আপডেট পেয়ে যাবেন। সবার প্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা পিএম কিষান ওয়েবসাইটে আসার পর আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন কোণে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার সিএসসি ফার্মার, এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশন আপনাদেরকে করতে হবে। এখানে দেখুন সবার প্রথম আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন, এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা তার পাশে বসাবেন, দিয়ে সার্চ অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এরপর আপনাদের এরকম কিন্তু স্ট্যাটাস দেখাবে। সবার প্রথম নিচে দেখুন স্ট্যাটাস বলে এখানে অপশন রয়েছে, এখানে দেখুন রিজেক্টেড বাই সাব ডিস্ট্রিক্ট পার ব্লক। তো বন্ধুরা, আপনাদের এখানে সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকে পুরোপুরিভাবে এখানে কিন্তু আপনাদের রিজেক্টেড করে দিয়েছে। তো আপনাদের স্ট্যাটাসটা যদি রিজেক্ট করে দেয় সেক্ষেত্রে আপনাদের সবার প্রথম যে কাজটা করতে হবে, আপনাদের যে নিজের পর্চা আছে, যে পর্চা দিয়ে আপনারা আবেদন করেছিলেন সেই পর্চাটা এবং আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটা এবং আপনার পর্চার নামটা একটু ভালোভাবে দেখে নেবেন, সেখানকার নাম ঠিকঠাক আছে কিনা, নাম অর্থাৎ আপনার টাইটেল ঠিকঠাক আছে কিনা সেগুলো একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার আধার কার্ডের জেরক্স এবং আপনার পর্চার জেরক্স, এর সাথে আপনার ব্যাংকের জেরক্স, আপনি কোন ব্যাংকে আপনার টাকা ঢুকবে সেই ব্যাংকে আপনার একটা জেরক্স আপনাদেরকে দিতে হবে। সেই জেরক্স সময় নিয়ে আপনারা কি করবেন, আপনাদের এই স্ট্যাটাসটা বার করে নিয়ে আপনাদের যে কৃষি অফিস রয়েছে সেই কৃষি অফিসে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। এবং জমা করার পর আপনাদের কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনাদের এই যে রিজেক্টেড স্ট্যাটাসটা এটা কিন্তু পুরোপুরিভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে। তবে এক্ষেত্রে আপনাদের সামনে লোকসভা যেহেতু ভোট, সেক্ষেত্রে আপনাদের এখন কাজটা কিন্তু পেন্ডিং হয়ে থাকবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের যেহেতু রিজেক্ট করে দিয়েছে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা জুন মাসের পরই আপনারা আবেদন করবেন, কারণ জুন মাসের পর আবেদন করলে আপনাদের 1 থেকে 1.5 মাসের মধ্যে পুরোপুরিভাবে অ্যাপ্রুভেল আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, যদি আপনাদের কৃষি দপ্তরে যদি কাগজ জমা দিয়েও যদি আপনাদের স্ট্যাটাসে না পরিবর্তন আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা সবার প্রথম আপনাদেরকে এই পোর্টালে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সরকারকে জানাতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা এখনো পরিবর্তন হচ্ছে না, এবং তারা আপনারা কি করবেন, আপনাদের যে স্ট্যাটাসটা রয়েছে সেই স্ট্যাটাসটা স্ক্রিনশট তুলে একটা পিডিএফ করে নিয়ে আপনারা এখানে আপলোড করে দিলে তাদেরকে পাঠালে আপনাদের 1 সপ্তাহের মধ্যে আপনাদের স্ট্যাটাসটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই ভিডিওটা একবার দেখে নেবেন। ওই ভিডিওতে আমি সমস্ত ডিটেলস জানিয়েছি কিভাবে আপনারা এখানে রিপোর্ট করবেন এবং কিভাবে আপনারা আপনাদের নিজের মোবাইল ফোন থেকে অ্যাকাউন্টটা খুলে আপনাদের কিভাবে আপলোড করতে হবে, সমস্ত ডিটেলস আমি ওই ভিডিওতে জানিয়েছি। আপনারা খুব সহজেই নিজের মোবাইল ফোন থেকে করতে পারবেন। তো বন্ধুরা, এই দুটো কাজ অবশ্যই আপনারা করুন, আপনাদের 100% আপনাদের 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনাদের এই কাজটা কিন্তু পুরোপুরিভাবে অ্যাপ্রুভেল আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের মধ্যে যে সমস্ত কিষানদের অন্য স্ট্যাটাস দেখাচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কিংবা আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, আমাকে পার্সোনালভাবে আমাকে মেসেজ করতে পারেন। তোমাদের সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।